হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমার তো দেখতেই পাচ্ছেন শরীরটা খুব খারাপ, মায়ের দয়া হয়েছে সেই জন্য ব্লগ দিতে পারিনি অনেক দিন। তাই 1 মাস পর এই ব্লগটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর ভালো লাগে না, শর্ট ভিডিও দিতে পারিনি। এরকম হলে শর্ট ভিডিও কি করে দেব। আর মা তো দয়া করেছে, মানে দেবার মতো দিয়েছে আমাকে সাজিয়ে। আর সেই জন্য কোনো লং ভিডিও পোস্ট করতে পারিনি। আগের কিছু ভিডিও আছে যে স্কিপ দেবো নিজে ঘরে বসে, সেগুলো দিতে পারিনি, কারণ জ্বর ছিল প্রচুর। জ্বরের কারণে স্কিপ দিতে পারিনি। আর সেই জন্য বাড়িতে ট্রিটমেন্টে আছি, এখন ব্লগ দিচ্ছি। আর এই জন্যে আমার প্রচুর ওয়াচ টাইম কেটে নিয়েছে ইউটিউবেতে, আমার অনেক ক্ষতি হয়ে গেছে। একদমই ভালো লাগে না, অনেক দিন ধরেই ব্লগ করতে পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারছি না। সেই লাস্ট একটা শেয়ার করেছি, সবজি নিয়ে এসেছিলাম, আর সেই তারপর থেকে আর হয়নি এরকম। তারপর বাপের বাড়িতে গণেশ পুজোতে যাবো বলেছিলাম, হয়নি। গণেশ পুজো যাওয়ার আগের দিনই হয়ে গেছে এরকম। বৃহস্পতিবার দিন হয়েছে আর শনিবার তো গণেশ পুজো হলো, যেতে পারিনি। চলুন কী কী ফল খাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। শসা, তারপরে আপেল, নাশপাতি এসবগুলো নিয়ে এসে দিয়েছে দাদা শ্বশুর। তো চলুন কী কী ফল খাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। শসা তো খাচ্ছি যখন থেকে হয়েছে, আমার বড়মশাই এনে দিয়েছে। তারপরে দেখাচ্ছে ফ্রিজে কী কী সব আছে ফলগুলো। এই যে মৌসুম্বি, নাশপাতি, আপেল, এই ক্যারিটের মধ্যে আছে শসা। তো এগুলো সবই খাচ্ছি একে একে প্রতিদিন। দুপুরবেলা দিদা কেটে দিচ্ছে আর আমি খাচ্ছি। আর এই দিকটা দেখুন আছে ছানা, এই প্যাকেটের মধ্যে আছে ছানা। দেখছি কর্তামশাই একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো মিষ্টি, দই, ছানা এসবগুলো নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেয়, রুটি দিয়ে খায় রাত্রেতে। আর এদিকটায় দুধ আছে, আর এইটাতে আমার দই আছে, আমি দই দিয়ে চিড়ে খাচ্ছি। তো এক এক করে গুছিয়ে রাখছি ফ্রিজের মধ্যে। এই প্যাকেটের মধ্যে আমার পছন্দের আছে সন্দেশ, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে কেনা। এই সন্দেশটা আমার খুবই পছন্দের, আমি তো খাচ্ছি একটা করে বের করে। আর এই যে নিয়ে নিচ্ছি একটা, কী আর খাবো, ভীষণ ভালো লাগছে না কোনো কিছু খেতে, মানে শরীরটা খুব খারাপ লাগছে, একটু দুর্বল দুর্বল লাগছে নিজেকে। সেই জন্য একটু ফল পাকুড় খাচ্ছি, সন্দেশ, মিষ্টি এগুলো খাচ্ছি। তারপরে চিঁড়ে দই দিয়ে খাচ্ছি এগুলো, সেটাও খেতে তিতো লাগছে কারণ শরীরে হালকা জ্বর আছে। আমার এই যে দেওর ভাই বলি, তো আলু ছানছে এদিকটা, আমি আলু ছানা দিয়েই ভাত খাচ্ছি কয়েকদিন ধরে। আমি কোনো কিছু খেতে পাচ্ছি না সেভাবে। আর একটু মুগের ডাল করে দিচ্ছে, ঘি দিয়ে খাই। এদিকটা পটল ভাজা রাখা আছে, এই দেখুন কিভাবে আলু ছাড়াচ্ছে, পরিষ্কার করে আলুর খোসাটা ফেলে দিচ্ছে। ওই প্রতিদিন আলু ভাজাটা মাখে, আমাকে করতে দেয় না, ও ভালোভাবে মাখতে পারে বলে সেই জন্যে করে আর কি। তা আমার হাতের অনেক কাজে হেল্প করে দেয়। আর আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে মাখবে, খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এই সময়টা সত্যি বলতে কি সবাই কিন্তু নিয়মটা ভালোভাবে পালন করছে, বাড়ির সবাই একসঙ্গে এইভাবেই ঘি ভাত, সিদ্ধ ভাত খেয়ে আমরা কয়েকদিন আছি। ও খেতে বসে গেছে, ওকে আর আমাকে দিদা প্রতিদিন আগে খেতে দিয়ে দেয়। এটা আমার থালা। আর এই যে মুগের ডাল টমেটো দিয়ে করেছে, সম্বরা দিয়ে,
জিরে দিয়ে সম্বরা দিয়েছে সাদা তেলের। আর ওদিকটা ওই যে কি বলে চিপস ভাজা। আর কর্তামশাই এই দিকটা নিয়ে এসছে সোনপাপড়ি, তারপরে গ্রিন টি, বিভিন্ন রকম বিস্কুট স্ন্যাক্স নিয়ে এসছে। আমাকে কর্তা ওই যে দিয়ে দিল হাতে সোনপাপড়ি, ও একটা খেলো। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমাকে দিয়েছে চিড়ে ভাজা। চিড়েটা নিজের হাতেই ভেজেছে দিদা, কারণ বাইরের চিড়াটা মশলাপাতি দেওয়া থাকবে। সন্ধ্যা হয়ে গেছে চিড়া। আবার পরের দিন দেখাচ্ছি এটা দুপুরবেলার ফল খাওয়াটা। এই ফলগুলো কেটে দিয়েছিল দিদা। এই সময়টা শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়, তাই শরীরে ভিটামিন এবং প্রোটিনটা প্রায় কমে যায় অনেকটাই। তাই এই সময় ফল খাওয়াটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাকে এই ফলগুলো দিচ্ছে কর্তা আর দিদা, কেটে দিচ্ছে আর পরিষ্কার করে, আর কর্তা আমাকে তুলে দিচ্ছে একটা পাত্রে। এগুলো দিয়েছে, এগুলো আমি আলাদাভাবে খাবো, আর দিদা আরও নিয়ে নিয়েছে। আর এই দেখুন না, আর ফল খেতে তো ভীষণ ভালোবাসি। অনেক দিন আগেই আপনাদেরকে শেয়ার করেছি যে ফল খেতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। আমি প্রায় সমস্ত রকম ফল খাই, কোনোটার প্রতি আমার বিচক্ষণ নেই। আমি সব রকম ফল খেতে ভীষণ ভালোবাসি। তো এই দেখুন খাচ্ছি। আর আমাকে এটা মৌসুম্বি লেবু খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো আর কোনো কি মুখে সেরকম স্বাদ পাচ্ছি না, কারণ হালকা হালকা গায়ে জ্বর আছে, তো সেই জন্য কোনো স্বাদ নেই। তাই ফলটা খেতে ভীষণ ভালো লাগছে। আর ভিতরে যা জার্ম ছিল সেসব কিন্তু একেবারে বেরিয়ে গেছে, কোনো কিচ্ছু আর নেই, কোথাও বাদ নেই। এমন কোথাও জায়গা নেই যে হয়নি, সব জায়গাতেই হয়েছে আর কি শরীরে। তারপরে সন্ধ্যাবেলা বসে গেছি চিড়ে ভাজা, ঘরে তৈরি চিড়ে ভাজা তৈরি করে দিয়েছে। আর একটা বিস্কুট নিয়েছি, বিস্কুটটা ছিল চিনি দেয়া টপ বিস্কুট। ভীষণ খেতে কিন্তু সুস্বাদু, খেতে বসে গেছি। 2-4টে করে নিয়ে খাই আর কি, ভালো লাগে না কিছু, তবুও কিন্তু খেতে হবে। খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা, আর ওগুলো কিন্তু জ্বালা জ্বালা করছে। আমার জীবনে এই ফার্স্ট টাইম হলো, আমি যে ছোটোবেলায় এগুলো হয়নি, তাই এই ফার্স্ট টাইম হলো, তাই এই যন্ত্রণাটা জ্বালাটা কি সেটা আমি উপভোগ করলাম। যাদের হয়েছেন তারাই তো নিশ্চয়ই জানবেন যে কতটা কষ্টের, আর আমারও হয়েছে, আমিও ফিল করলাম। আজকে 9 দিন, আজকে আমার চান হলো, তাই ডাবের জল দিয়ে চান করলাম। আর তেল হলুদ মেখেছিলাম আগে। আর এই দেখুন মুখটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে, অতটা আর দাগটা বোঝা যাচ্ছে না। তো ফ্রেশ হয়ে গেছি। আর তারপরে দুপুরবেলা ভাত খাচ্ছি। দেখুন খেতে বসে গেছি। আর আজকে তো প্রথম দিন মাছের ঝোল আর ভাত খেতে হয়, তো 9 দিনে স্নান করে দিল, ঝোল ভাত খেয়ে নিলাম দুপুরবেলাতে প্রায় সবাই। আর তারপরে দেখুন ফ্রেশ হয়ে গেছি একদম বিকেলবেলা। আর নিজেকে দেখছি প্রথম আয়নাতে, আজকে দেখছি। এতদিন দেখতে ছিল না, মাথা আঁচড়াতে নেই, মাথায় পুরো একদম জট পাকিয়ে গেছে চুলটা। সন্ধ্যা হয়ে গেছে, আমার দেওর এসে গেছে ফুচকা নিয়ে, আমার হাতে ধরিয়ে দিল। আর আমি তো একদম লাফাতে শুরু করলাম। এই দেখুন জিভে একদম জল চলে এসেছে, কী যে করি। আমার থেকে 2টো পাত্র চাইলো, দিয়ে দিয়েছে, একটা জল আর একটাতে ফুচকাটা ঢেলে দিয়েছে। আমরা ততক্ষণ মস্তি করতে করতে ফুচকা খাই সবাই মিলে। আর আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন।